এবং দশম শ্রেণী খ নম্বর ম্যাথটা হচ্ছে 4.2 এর। তো এখানে যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে। তো দেখাইতে হবে যেন হচ্ছে আমাদের কত আছে log 10 আর উপরে কত আছে বলো তো দেখি 50 এবং ভাগ হচ্ছে 147 ইকুয়াল। এটাতে তোমাকে এই ছোট্ট একটা ডাক দিয়ে তোমাকে এটা বানাইতে হবে। তো এটা দেখো আমাদের কি বানাইতে বলছে log 10 তারপর স্কয়ার প্লাস 2 log 10 উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে কত 5 মাইনাস log 10 তারপর কত আছে 3 মাইনাস হচ্ছে 2 log হচ্ছে কত আছে 7। তো এইখানে এই কাজটা করতে গেলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা l s হচ্ছে কি s। তাহলে প্রথম log 10 আর উপরে 50 বাই হচ্ছে 100 কত 47। এটাতে তোমাকে এটা বানাইতে হবে। তো দেখো আমরা কিভাবে বানাবো log 10 উপরেরটা দেখো উপরটা সাধারণত কি আকারে আছে বলো তো দেখি উপরেরটা হচ্ছে গুণ আকারে আছে আর নিচেটা কি আকারে থাকে ভাগ আকারে থাকে। তো log 10 লিখছি আর এখানে কি লিখলাম 50। এইখানে দেখো ভাগ মানে মাইনাস ভাগ মানে কত মাইনাস, তাহলে এখানে কি লিখতে পারি log 10 এইটা হচ্ছে 50টা যেমন হচ্ছে কি আকারে ছিল গুণ আকারে আর হচ্ছে এটা কি আকারে আছে ভাগ আকারে, ভাগ আকারে লিখে দিছি মাইনাস log 10 100 কত হয়ে যাবে 47। তো এইখানে আমাদের এখন কাজ করতে হবে। তো এখানে log 10 কত আছে 50 আর log 10 হচ্ছে 47। এখন এই যে এগুলোর মতো তোমাকে বানাইতে হবে। তো এগুলোর মতো তুমি যদি বানাইতে যাও দেখো আমাদের কি করতে হবে। এখানে হচ্ছে log 10 log 10 এখানে আমরা 2 গুণন কত লিখতে পারি 2 গুণন হচ্ছে কত লিখতে পারি 25। কারণ 25 দুগুণা কত হয় 50, 25 দুগুণা কত হয় 50। log 10 এই 50 টা ভাঙাইছি, ভাঙানোর কাজটা হচ্ছে 2 গুণন 25, 25 দিয়ে যখন 2 রে গুণ করব তখন হচ্ছে 50, 50 লেখা যে কথা 2 গুণন 25 লেখা একই কথা। মাইনাস আছে মাইনাস log 10 এখানে এই সেম কাজটাই করব 147 টা আমাকে ভাঙাইতে হবে। তাহলে 147 টা যখন তুমি ভাগাবা তাহলে 3 গুণন হচ্ছে 49 হবে, 3 গুণন কত হবে 49। তো 3 গুণন যখন 49 দিবে তখন 100 কত হবে 47। তো এইখানে ভাঙানোর একটা কৌশল আছে, এই কৌশলটা তোমাকে শিখতে হবে। যেমন এইখানে কত আছে বলো তো দেখি এখানে 2 আছে, এই যে আমরা 2 লিখছি আর 2টা যদি উপরে চলে যায় তাহলে কত হবে 5 এর উপরে স্কয়ার হইলে এই যে 5 এর উপর যখন স্কয়ার হয় তখন 5 5 কত হয় 25। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি এই 2 আছে 2 লিখতে পারি, এই 2টা যখন উপরে যাব তখন এটা 5 5 কত হয় 25, তার মানে কি আমরা 25 দেওয়া যেতে পারি। মাইনাস আছে মাইনাস 147 টা অনেক সময় মনে থাকবে না যে 147 তো অনেক ক্ষেত্রে ভাঙানো যায়, সেই ক্ষেত্রে আমরা এই 3 এবং 49 কেন লিখবো। তো এইখানে একটা হচ্ছে কৌশলটা শিখে দিলাম যে হচ্ছে 3 আছে আমরা ফার্স্টে 3 নিব, 2 এর উপর যখন স্কয়ারটা 7 যাবে 7 এর উপর যখন স্কয়ারে যাবে তখন 7 7 কত হয় 49, তার মানে কি এই 49 এর সাথে 3 গুণ করব। তো এইভাবে সহজ থেকে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ log 10 এই log 10 টা 2 এর সাথে আছে, এই log 10 টা কার সাথে আছে 25 এর সাথে আছে। তাহলে আমরা লিখতে পারি log 10 হচ্ছে কত 2, গুণন থাকলে কি করতে হয় প্লাস করতে হয়। তো log 10 আবার কার সাথে আছে 25 এর সাথে, এই যে log 10 তারপর হচ্ছে 25 মাইনাস আছে মাইনাস এই log 10 টা কার সাথে আছে 3 এর সাথে, log 10 তারপর হচ্ছে কত হবে 3 এই গুণন এখানে দেখো গুণন আছে কিন্তু এখানে কি আছে মাইনাস, এই যে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে log 10 হচ্ছে 49। এখানে আমি আবার বলেছি এই log 10 টা 2 এর সাথে আছে log 10 2 হবে, এই গুণন থাকলে প্লাস হয় log 10 25 এই log 10 25। এখন এইগুলা হচ্ছে প্লাস আছে, প্লাস থাকলে এখানে কি মাইনাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস log 10 তারপর হচ্ছে কত হবে 3, এখানে গুণন থাকলে আমাদের জানি প্লাস হয় কিন্তু প্লাস মাইনাসে আবার কি করতে হবে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস log 10 তারপর হচ্ছে 49। তো এখানে আমাদের দেখো কাজটা সম্পূর্ণ হয় না, আরেক কিছু করতে হবে সেটা হচ্ছে log 10 তারপরে স্কয়ার, log 10 তারপরে কি স্কয়ার প্লাস আছে প্লাস এই log 10 এই 25 টা ভাঙাইতে হবে। তাহলে 25 টা তুমি ভাঙাও 5 তার উপরে স্কয়ার 5 তার উপরে স্কয়ার 5 5 কত হয় 25 মাইনাস আছে মাইনাস, যেমন 5 দুইবার আছে এই যে 5 গুণন 5 5 5 গুণ করলে 25 মানে 5 5 কত হয় 25 মাইনাস আছে মাইনাস এই log 3 আছে log 3 ওকে তো আর কিছু করা যাবে না কারণ 3 আছে 3 মাইনাস এখানে বানাইতে হবে log 10 log হচ্ছে কত 49 এ বানাও 7 তার উপরে স্কয়ার 7 7 কত হয় 49। তো এখানে log কত হবে 10 তার উপরে স্কয়ার প্লাস এই যে উপরে যে 2 টা ছিল এটা কোথায় আসবে উপরেরটা হচ্ছে আমরা কোথায় নিতে পারি নিচে লিখতে পারি, তাহলে 2 log কত হয়ে যাবে 10, তাহলে 2 টা তো সামনে আনছি তাহলে উপরে কত রইলো বলো তো দেখি 5 মাইনাস আছে মাইনাস এই log হচ্ছে কত আছে
3 মাইনাস আছে মাইনাস। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে ওই যে উপরে আমি বলছি উপরেটা হচ্ছে নিচে নেওয়া যায়, নিচেটা কোথায় নেওয়া যায় উপরে, যেহেতু অঙ্ক মেলানোর স্বার্থে আমরা উপরেটা কোথায় লিখতে পারি নিচে, তাহলে উপরে কত আছে 2 আছে, কত আছে 2, তারপরে ওটা নিচে নিলাম log, তারপরে কত 10 আর 7 আছে 7। দেখো আমাদের মিলছে কিনা, log 10 তারপর পাওয়ার 2 আছে 2 প্লাস আছে প্লাস 2 log 10, এই দেখো 2 log 10 তারপর 5 আছে 5 মাইনাস আছে মাইনাস, তারপর হচ্ছে log 10, log কি আছে 10 উপর 3 আছে 3 মাইনাস আছে মাইনাস, এখানে দেখো 2 log 10 তারপর হচ্ছে 7, এই যে 2 log 10 তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে 7, এটাই आंसर। তো আশা করি বুঝতে পেরেছো।